আসসালামু আলাইকুম বরকাতুহু। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, পদের নাম ছিল অফিস সহায়ক। পরীক্ষার তারিখ 2/12/2022, সময় 1 ঘন্টা, পূর্ণমান ছিল 40, নম্বর ছিল 40। পরীক্ষা ছিল লিখিত পরীক্ষা, আর সম্পূর্ণ সমাধানটা আপনাদের দিব। প্রথমে ছিল বাংলা অংশের সমাধান 10 নম্বর। 71 দিনগুলি গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে জাহানারা ইমাম। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর হবে 10টি। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত? উত্তর হবে 10:6 বা 5:3। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকার গঠন করা হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন। 2 নম্বর ছিল অর্থসহ বাক্য রচনা করুন। ক নাম্বার ছিল ছেলের হাতের মোয়া। বাগধারা অর্থ হচ্ছে সহজলভ্য। আজকাল চাকরি ছেলের হাতের মোয়া নয়। গোবর গণেশ নিরেট মূর্খ। রহিমের ছেলে ব্যারিস্টার যে গোবর গণেশ। গ নম্বরে গণ্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ। যুব সমাজ গণ্ডালিকা প্রবাহে অভ্যস্ত। সাপের বর অনিষ্টে ইষ্টলাভ। রহিম মিয়া আমার সাপের বর করেছে। চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের চাকরির খবর এখানে আশা করি দেওয়া হবে। রেজাল্ট এবং অ্যাডমিট কার্ড চাইলে এটার নিউজটা এখন দেখা হবে। 3 নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ করুন। পরিচ্ছদ উত্তর হবে পরিযোগ। হ্যাঁ, ষড় ঋতু এর সন্ধি বিচ্ছেদ হিসেবে শর্ট যুগ ঋতু। উজ্জীবন এর সন্ধি বিচ্ছেদ হবে উত যুগ জীবন। সম্প্রীতি এর সন্ধি বিচ্ছেদ হবে সমযুগ প্রীতি। 4 নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন। কম খরচ করার অভ্যাস এর এক কথায় প্রকাশ হবে মিতব্যয়ী। হনন করার ইচ্ছা এর উত্তর হবে জিজ্ঞাসা। পা থেকে মাথা পর্যন্ত এর এক কথায় প্রকাশ হবে আপাদমস্তক। ঘ নম্বর ছিল কোথাও উঁচু কোথাও নিচু এর এক কথায় প্রকাশ হবে বন্ধুর। 5 নম্বর ছিল বিপরীত শব্দ লিখুন। আমদানি এর বিপরীত শব্দ হচ্ছে রপ্তানি। অনুরাগ এর বিপরীত শব্দ হচ্ছে বিরাগ। বর্ধমান এর বিপরীত শব্দ হচ্ছে ক্রিয়মান। ভর্ৎসনা এর বিপরীত শব্দ হচ্ছে প্রশংসা। এবার ছিল ইংরেজি অংশের সমাধান। 1 নম্বর ছিল রাইট দ্য 5 সেন্টেন্স দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 2 নম্বর ছিল ট্রান্সলেট টু ইংলিশ, অনুবাদ করুন। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এর ইংরেজি অনুবাদ হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। গুজবে কান দেওয়া উচিত নয় এর উত্তর হবে ওয়ান শুড নট গিভ এয়ার টু রিউমার। ডু নট লিসেন টু রিউমার্স। এখন 10:15 বাজে এর ইংরেজি অনুবাদ হবে ইট ইজ 10:15। 3 নম্বর ছিল ফিল ইন দ্য গ্যাপস। মাই সিস্টার ইজ ড্যাশ FRCS, এখানে কোন আর্টিকেল হবে? আর্টিকেল এন হবে।
হি ডান ওয়েল, এখানে কি হবে? হি হ্যাজ ডান ওয়েল। দ্য প্রাইস অফ রাইস ড্যাশ ইনক্রিজিং ডে বাই ডে, এখানে ইজ হবে। চার নম্বর ছিল ভয়েস চেঞ্জ। হুম উইল হেল্প ইউ, এর ইন্টিগ্রেটিভ প্রশ্নের ভয়েস চেঞ্জ হবে হু থাকলে বাই হুম হবে আগে। বাই হুম উইল ইউ বি হেল্পড। হানি ইজ টেস্টেড সুইট, এর ভয়েস চেঞ্জ হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। দ্য টিচার্স টিচ আস ইংলিশ, we are taught English by the teacher. I want the letter to be written, এর অ্যাক্টিভ করতে হবে ভয়েস, প্যাসিভ ভয়েস আছে। I want to write the letter. এবার ছিল গণিত অংশের সমাধান। শতকরা বার্ষিক 8/1/2 হারে কত টাকা মুনাফায় আসলে, মানে মুনাফা বললে হয়তো অন্যরকম অঙ্কটা, মুনাফা ও আসলে 6 বছরে 2550 টাকা হবে। তো একটু দেখে নিন। 100 টাকা 1 বছরের সুদ এত টাকা, 1 টাকায় 51 টাকা, তাহলে মূলধন 100 টাকা হলে ওভাবে দেখে নেবেন, একটু স্ক্রিনশট করে নেবেন ভিডিওটা পজ করে। 2 নম্বর ছিল একটি বক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার, এর আয়তন ঘন কত? মানে বক্সের আয়তন হবে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা সবসময় 3 ঘন মিটার। অঙ্কটা a প্লাস বি এ কিউব প্লাস বি কিউবের হোল স্কয়ারের সূত্র মান নির্ণয়, এটা দেখে নিন। এর উত্তর হবে 322। 4 নম্বর ছিল উৎপাদক বিশ্লেষণ করুন। এখানে মিডল টার্ম হবে 6 নং 54, সেক্ষেত্রে মাইনাসে আছে দুটোটা মাইনাস হবে। x - 9 x - 6 অ্যান্সার হবে। রম্বস কাকে বলে? ও চিত্র সংকন, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে রম্বস বলে। অন্যভাবে বললে যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। রম্বস চিত্রটা দেখে নিন। এরপর ছিল সাধারণ জ্ঞানের অংশের সমাধান। 1 নম্বর ছিল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2 নম্বর ছিল বাংলাদেশের সাংবিধানিক নাম কি? উত্তর হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সিপিইউ এর পূর্ণরূপ কি? এর পূর্ণ হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
4 নম্বরে ছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টর ভাগ ছিল? উত্তর হবে 11টি। পাঁচ নম্বর ছিল বাঙালি জাতির মুক্তি সনদ কাকে বলা হয়? এর উত্তর হবে 6 দফাকে। 6 দফা উত্থাপন করা হয় 5 ফেব্রুয়ারি 1966 সালে। 6 নম্বরে যুক্তরাজ্যের বর্তমান রাজার নাম কি? চার্লস। রানী এলিজাবেথ মারা যাওয়ার পর নতুন রাজা হন চার্লস। বাংলাদেশের নামকরণ করেন কে? বাংলাদেশ নামকরণ কে করেন? উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে শেরেবাংলা একে ফজলুল হক। 9 নম্বর ছিল পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয় এবং কে করেন? উত্তর হবে 25শে জুন 2022 সাল এবং উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 নম্বর ছিল 2022 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে এবং ফিফার কততম আসর? উত্তর হবে কাতার অনুষ্ঠিত হচ্ছে এবং 32তম আসর। থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।